বাড়িতে থাকা সামগ্রী দিয়েই কিন্তু এত সুন্দর সাবান, ওই নিম পাতার সাবান কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যাবে। বাইরে থেকে আর কোনো কিছু কিনতে হবে না। তো দেখুন আমি কেমন করে সাবানটা বানিয়েছি। তো আশা করি সব কিছুই আপনাদের ভালো লাগবে। সব কিছু কিন্তু সহজ করেই দেখিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি নিম পাতা, অনেকগুলোই নিয়েছি আমি। তো ওইগুলো নিয়ে পাতাটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে আমি পাতাটাকে নিয়েছি। সাথে আমি নিয়েছি ওই অ্যালোভেরা, মানে ওই হৃতকুমারী বা ঘৃতকুমারী যেটাই বলেন। তো ওটাই নিয়েছি আমি। তো এটা না থাকলে দিতে হবে না, থাকলে কিন্তু অবশ্যই দেবেন। তাছাড়া এটা কিন্তু একটা পাউচের মধ্যে পাওয়া যায়, সেটাও দেওয়া যায়। তো সেটাকে কিনে আনতে হবে। তো আমার কাছে ফ্রেশটাই ছিল, তাই আমি এইভাবে নিয়েছি। তো এর পাল্পটাকে আমার লাগবে। তো আমি কি করেছি, একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। তারপর একটা চামচ দিয়ে সহজে এর পাল্পটাকে নিয়ে নেব। তো এটাকে গ্রেট করেও নেওয়া যায়। তো যেভাবে পারবেন সেভাবে নিয়ে নেবেন। তো এখানে মোটামুটি 4 থেকে 5 চামচের মতো এই পাল্পটাকে আমি নিয়েছি। তো এটা নিলে কিন্তু ভালোভাবে কাজ করবে। আর যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু নিম সাবানটা ভীষণই উপকারী। তো এটা বর্ষাকাল কেন, গ্রীষ্মকালেও ভীষণই ভালো। এই বর্ষাকালে কী হয় বলুন তো, শুধু মুখে না, শরীরেও কিন্তু অনেক সময় র্যাশ ব্রণ বেরিয়ে যায় বা অ্যালার্জির জন্য চুলকানিও হতে পারে। তো সেই জন্য এরকম একটা যদি সাবান হাতের কাছে থাকে তখন কিন্তু খুব উপকার পাওয়া যায়। তো এইভাবে একটা তৈরি করে নিতে পারেন। বেশি একটা ঝামেলার কাজ নয়। দেখতে থাকুন, আশা করি সব কিছু ভালো লাগবে। তো কথা বলতে বলতে মোটামুটি এই পাল্পটাকে আমি নিয়েছি। নেওয়ার পর এটাকে ভালোভাবে ফাইনভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখুন, তো এইভাবে এটাকে এখন রেখে দিচ্ছি। তো এই দিকে একটু দেখুন, আজকে আমি এই সমস্ত জিনিসপত্রে সাবানটাকে বসাবো, তো জমাবো। তো এখানে দেখুন একটা প্লাস্টিকের জার নিয়েছি, ওটার পিছনের দিকটা এইভাবে কেটে নিয়েছি। তারপর একটা মশলার জার নিয়েছি ছোট করে, তো ওটা নিয়েছি। দুটো স্টিলের বাটি নিয়েছি। তো এই সব জিনিস দিয়েই কিন্তু সহজে সাবানটাকে বসানো যায়। হাতের কাছে যদি ডিম্বাকৃতি কোনো প্লাস্টিকের জার থাকে, তো ওর পিছনটাকে কেটে নিয়ে এইভাবে কিন্তু সাবানটাকে বসানো যায়। তাতে কিন্তু দেখতে ভীষণই ভালো হয়। তো একদম দোকানের মতো মনে হবে। তো এইগুলো আমি কি করেছি, একটু তেল নিয়েছি, নারকেল তেল। তো ওটা নিয়েই ভালোভাবে একটু লাগিয়ে দিয়েছি যাতে সাবানটা সহজেই উঠে আসে। তো এইভাবে কিন্তু কাজটা করে নিতে হয়। তারপর আমি এখানে গ্লিসারিনযুক্ত যে সোপ বেসটা হয় না, ওটাই নিয়েছি। তো আপনার হাতের কাছে যেই সাবানটা থাকবে সেই সাবানটা দিয়েই কিন্তু এইভাবে কাজটা করে নিতে পারেন। একদম গ্রেট করে তারপর কাজটাকে করে নিতে পারেন। তো একটা কাজ করতে পারেন, বাড়িতে অনেক সময় সাবানটাকে ইউজ করার পর, যে কোনো সাবান ইউজ করার পর অনেকটা সাবান বেঁচে যায়। তো এই সাবানগুলো হয়তো পরে আমরা ইউজ করি বা করি না, বেশিরভাগ সময় কিন্তু ফেলে দিই বা অন্যান্য কাজে লাগিয়ে দিই। তো ওটা রেখে দেবেন। যখন অনেকগুলো হয়ে যাবে তখন কি করবেন, একটু গ্রেট করে নেবেন। নিয়ে এইভাবে একটু গরম জল করে নেবেন। তো এই সময় আমার ইন্ডাকশানের উপরে কিন্তু রয়েছে, জলটাকে গরম করে নিচ্ছি। তারপরে এই সোপটাকে আমি গলিয়ে নিচ্ছি। তো এই সময় আমার সঙ্গে একটা সমস্যা হয়েছিল। তো কী হয়েছে, এই সময় কিন্তু লোডশেডিংয়ের সমস্যাটা হচ্ছিল। তো এইভাবে গলতে শুরু করেছে, ঠিক সেই সময় কারেন্টটা চলে যায়। তারপরে কিন্তু দেখুন 5 মিনিট অপেক্ষা করেছিলাম, সে কারণে এইভাবে একটু জমে গিয়েছিল। তখনও পর্যন্ত আসেনি দেখে আমি ভাবলাম এই মুহূর্তে এই যে নিমের যে লিকুইডটা তৈরি করেছিলাম ওই অ্যালোভেরার সঙ্গে, তো ওটাই দিয়েছি। তো দেওয়ার পরে দেখলাম কারেন্টটা চলে এসছে। তো ওটা দেওয়ার পর দেখলাম যে সব কিছু গলতে শুরু করেছে বেশ ভালোভাবে। এটা যদি গ্যাসের মধ্যে আমি করে নিতাম তাহলে কিন্তু সহজে হয়ে যেত, খুব ভালোভাবে হয়ে যেত। তো বাড়িতে গ্যাসটাও শেষ হয়ে গিয়েছিল, সেজন্য আমি এভাবে করে নিচ্ছি। তো এইদিকে দেখুন সব কিছুর মধ্যে মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়েছি 2 চামচের মতো নারকেল তেল। তো এখানে কিন্তু ভিটামিন ই অয়েলটা দেওয়া হয়, আমার কাছে নেই। তাছাড়া ওটা দিলেও বা কী বলুন, বাড়িতে নারকেল তেল আছে, একদম ঘরে মাড়ানো নারকেল তেল, তো ওটাই দিয়েছি। এটা কিন্তু ভীষণই ভালো স্কিনের জন্য। তো 2 চামচের মতো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু গলিয়ে নিয়েছি। সব কিছু দেখুন ভালোভাবে কিন্তু গলে গিয়েছে। তো এইভাবে কিন্তু কাজটাকে করে নেওয়া যায়। তো দেখুন তারপরে ওই যে আমি কি বলবো, বাটিগুলো বা প্লাস্টিক জারগুলো রেখেছি ওইগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। তো যেই পরিমাণ ঢালতে চান ঠিক সেই পরিমাণটা দিয়ে দিলেই হবে। আর উপরের দিকে দেখুন ফেনাটা আছে, এটা কিন্তু থাকবেই। তো দেখুন ঘরে থাকা সামগ্রী দিয়ে তৈরি করা হলো না বলুন। তো শুধুমাত্র গ্লিসারিন যে সোপ বেসটা নিয়েছি ওটা আমার পাশে ছিল বলে নিয়েছি, না হলে প্রতিদিন যে সাবানগুলো আমরা ইউজ করি সেই সাবানগুলো নিয়ে নিলেই হবে। না হলে গ্লিসারিনযুক্ত সাবান, যে কোনো সাবান হলেই হলো, পিয়ার্স হতে পারে বা গ্লিসারিনযুক্ত যে কোনো সাবান নিয়ে এভাবে কাজটা করে নেওয়া যায়। তো এইভাবে মোটামুটি 2-3 ঘন্টার জন্য একটু সেট হতে রেখে দিতে হবে। তো দেখুন সহজেই কিন্তু বসে যায়, খুব
খুব তাড়াতাড়ি বসে যায়। তো দেখুন এইভাবে কিন্তু প্লাস্টিকের জার হলে সহজেই বেরিয়ে আসবে। তাছাড়া এটার সমস্যা কী হয়েছে বলুন তো, নিচের দিকে একটু কী বলবো বড় হয়ে গিয়েছে আর মুখের দিকটা একটু সরু হয়ে গিয়েছে, সেজন্য বেরোতে একটু অসুবিধা হচ্ছে। তো যে করে হোক আমি বের করেই ছাড়বো। তো দেখুন এইভাবে বের করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন, শেপটা দারুণ হয়েছে। তো প্লাস্টিকে যে কোনো জার দেখবেন যেটা বেশ কী বলবো এরকম গোল হবে বা চ্যাপ্টা হবে বা ডিম্বাকৃতি হবে, তো ওইগুলো কেটে রেখে দেবেন, পরে সাবান তৈরি করবেন, তো ভীষণই ভালো লাগবে। তো দেখুন বাজার থেকে কিনলে হয়তো সস্তায় পাওয়া যায়, তাও বাড়িতে তৈরি করলে ভীষণই ভালো লাগে। তাছাড়া আপনি জানবেন যে এটার মধ্যে কী রয়েছে, আপনি কী দিয়ে বানিয়েছেন, তো আলাদা একটা আনন্দ তো হয়। তো একবার বানাবেন, যদি ভালো লাগে বা এইভাবে আমার মতো আনন্দ যদি পান তাহলে সেটা কমেন্টে জানাবেন। আর এটা আমি দেখাচ্ছি বাটিটা, তো বাটির চারি সাইডে আমি একটা চামচ দিয়ে ছাড়িয়েছি, যার কারণে কিন্তু এইভাবে দেখতে লাগছে। তাহলে কি করবেন, একটা ছুরি নেবেন, ছুরিটা নিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু সহজে বেরিয়ে আসবে। তলাটা কিন্তু একদমই লেগে যায়নি, সাইডে একটু লেগে গিয়েছিল, তো ওটা কিন্তু সহজেই কাজটা হয়ে যায়। তো আমি মনে করি এইভাবে প্লাস্টিকের যে জারগুলো ওতে কিন্তু ভালোভাবে তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর উপরের দিকটা দেখুন কেমন, এগুলো কিন্তু কিছুই না, এগুলো হলো ফেনা। তো এটা কিন্তু ১-২ বার ব্যবহার করার পর দেখবেন যে এটা আর থাকবে না, খুব সুন্দর সাবানের শেপে চলে আসবে। তো এইভাবে কিন্তু সহজেই সাবান তৈরি করে নিতে পারবেন। তাও যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেটা কিন্তু কমেন্টে জানাবেন, আমি ওখানেই সব কিছু বলে দেব। তো দেখুন বাড়িতে তৈরি করা নিম সাবান, তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। যদি ভালো লাগে আমার এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন যদি কেউ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আরও কিছু সাবান দেখতে চাইলে সেটা কমেন্ট করবেন, আমি কিন্তু খুব সহজ করেই দেখিয়ে দেবো। ওই বাড়িতে থাকা সামগ্রী দিয়েই তৈরি করব, আলাদা কোনো কিছু কিনে এনে আমি করব না। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। তো এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর সমস্যা হলে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো এই দিকে দেখুন কত সুন্দরভাবে ফেনাটা তৈরি হচ্ছে, দারুণভাবে কিন্তু একটা সাবান তৈরি করে ফেলেছি, সেটা আবার বাড়িতেই। আবার কি বলবো, বাইরে থেকে কোনো কিছু না কিনেও কিন্তু সহজে তৈরি করে নিতে পারবেন আপনারাও। তো যখনই বানাবেন তখন অল্প করে বানাবেন, তো আমার মতো অনেকগুলো বানাবার কিছুই দরকার নেই, অল্প করেই বানাবেন। আর হ্যাঁ, আমি এখানে যে নিমের যে পেস্টটা বানিয়েছিলাম নিম পাতার, তো ওখানে আমি অ্যালোভেরা জেলটা দিয়েছি, মানে ওই অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরাটা দিয়েছি। আপনারা কিন্তু ওখানে ওটা না দিতে চাইলে শুধুমাত্র 2-3 চামচের মতো জলটাকে দিয়ে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে পারবেন। তো এই ভিডিওটি এ পর্যন্ত দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।